অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ, সেখানে রিকশাওয়ালা, ধনী, গরিব, তারপর দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয়। এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মোটা অঙ্কের 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে যায় 2-3 ঘন্টা ওয়াজ করে। কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ, সেখানে রিকশাওয়ালা, ধনী, গরিব, তারপর দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয়। এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মোটা অঙ্কের 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে যায় 2-3 ঘন্টা ওয়াজ করে। কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয়। তো রাজনৈতিক বক্তব্য দেওয়া যে সকল হুজুর আছে, আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমির হামজা একজন, যিনি রাজনীতির মাঠকে ব্যবহার করেন, মানে ওয়াজের মাঠকে ব্যবহার করেন রাজনীতির মাঠ হিসাবে। আর যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে তিনি চাটেন, মনে মনে লালা ঝরে রাষ্ট্রপিকার জন্য রাগ হইতে পারেন। কিন্তু বিশেষ করে আমি তো অনেক ওয়াজি আছে, কারণ আমির হামজাকে নিয়ে কথা বলি, কারণ আগাগোড়া উনি বহুত আগে এক লোকের মুসলমান বানাইয়া, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, যে পরে ধরা খাইলো, যে এটা একটা সেট ছিল। কেন এগুলো আপনারা করবেন মানুষের সামনে, মানে বিভ্রান্ত কেন করবেন? তো সর্বশেষ বিএনপির যে চেয়ারপারসন আছেন, সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই মানে কি বলা হয়, যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন, এটা নিয়ে সারা বাংলাদেশে ঝড় উঠেছে। কেন উঠেছে? যে এই যে দেখো এদের আসল রূপ কি। তো এরপরে যদিও তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন স্লিপ অফ টাং। উনার টাং এটা মনে বেশি লড়ে চড়ে, কখনো রাশ্মিকারে তিনি স্লিপ অফ টাঙে নেন, কখনো কোকো সাহেবরে নেন, কখনো পুরা 14 গোষ্ঠী খানদান আওয়ামী লীগের জন্য নেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন। মানে যখন যেই সরকার থাকে সেই সরকারকে স্লিপ অফ টাং এর মাধ্যমে তিনি ব্যবহার করেন। পরে সরকার পরিবর্তন হলে বাটে বললে বলেন স্লিপ অফ টাং। আপনি তো একজন হুজুর, তাই না? একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কোনো কথা বলা কি জায়েজ? জায়েজ তো না হুজুর। এখন এই যে কথাবার্তা বলছে, দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে, যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে। এমনকি কারে নিয়ে কথাটা বলছেন, তিনি কত নোংরা ভাষায় কথা বলছেন। সুতরাং বিএনপি যারা করে, যারা করেও না, তাদেরও তো এটা গায়ে লাগছে যে একজন আলেম থেকে একজন সাধারণ মানুষ বলতে পারে। আলেম তো ভাই এই ভাষায় কথা বলতে পারে না। আর এই কারণেই গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী সাহেব একটা ফৌজদারি মামলা দায়ের করেছেন, যেটা হচ্ছে মানহানির অভিযোগে। এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত সরকারে আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গেও বিদ্রুপাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বাদী অভিযোগ করেন, গত 16 জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল ভিডিও দেখেন। আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির 500, 501, 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে। এ বিষয়ে বাদী বলছেন যে এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মৃত মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন ওয়াজি তিনি যেই ভাষা ব্যবহার করেছেন, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না, যার কারণে তিনি মামলাটি করেছেন। অপরদিকে আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আসলে ফোন ধরেননি। যেহেতু তিনি এখন জামাতের বলয়ে আছেন, জামাতেরও প্রশাসনিকভাবে খুব শক্ত অবস্থান আছে, ভালো আইনজীবী আছে, হয়তো তিনি গ্রেফতার হবেন না। কিন্তু আমি বরাবরই বলি, জামাতের কিছু সিলেকশন খুবই নেগেটিভ, খুবই, বিশেষ করে এই ওয়াজি ব্যবসায়ী যারা আছে, তাই এরা তো ওয়াজ করে পয়সা কামায়। আপনি দেখেন এক একজন কোটি কোটি টাকার মালিক, এই ওয়াজ করে।
আমরা হকিন্নি ভিক্ষুক রিক্সাওয়ালা 10 টাকা 5 টাকা দেই, এই টাকাটা খায় কে? একটা বড় অংশ খায় এই হুজুররা। আর যখন রাজনীতির মানে ভাই আপনি রাজনীতি করবেন, এখন রাজনীতির মাঠে ডাইকে আপনি বলেন, সেটা নিয়ে দল হিসাবে ডিফেন্ড করবে, কিন্তু ওয়াজের মাঠকে রাজনীতির কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা একটা ট্রেন্ড কিন্তু এখন চালু হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। ভালো থাকুন।